নমস্কার। 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন কিছুদিন আগেই পালন করা হয়ে গেল, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমি সকালে উঠেই প্রতিদিন ছোটোবেলা থেকেই তাই করে আসছি। সকালবেলা উঠে ঠাকুরকে একটু ধূপ দীপ জ্বালানো, ঠাকুরের গান দিয়েই ঠাকুরকে পুজো করা। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, ওনাকে ছাড়া তো আর আমরা কিছু করতে পারবো না। তো ওনার কবিতা, ওনার গান দিই আমি পুজোটা সেরে তারপর স্কুলের দিকে রওনা হই। এখন তো স্কুল আছে, আগেও স্কুল ছিল না, তখন আমরা প্রভাত ফেরি করতাম। অনেক ভালো মানে দিনগুলি খুব ভালো ছিল। তো এখন স্কুলে যাব, তো দিনগুলি তো আর সবসময় থাকে না একরকম, তাই না? দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। এখানে ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর নাচ করেছে, গান করেছে, আবৃত্তি করেছে, কিন্তু আমি গানগুলি না দিতে পারছি না। তো এই জন্য ফুলে ফুলে ঢলে ঢলে গানটা করছে, কিন্তু আমার কপিরাইট এসে যাবে, এই জন্য আমি কোনো গান এখানে দিতে পারবো না। আপনারা সবাই জানেন ফুলে ফুলে ঢলে ঢলে গানটা এটাই বেবিটা করছে। তো আজকে এবার জন্মদিন পালন করেছি রবি ঠাকুরের, সময়টা বেশি ছিল না, একদম খুব কম সময়ে ছোটদের নিয়ে যেটুকু করা যায় সেটুকু করেই আমরা পালন করেছি। এখানে আমার সব সহকর্মীরা রয়েছেন, সবাই বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে সুন্দর করে করার জন্য। আমরাও এই ভিডিওটা শেষে সবাই মিলে একটা গান করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই আপনারাও, আমরা বাঙালি হিসাবে রবীন্দ্রনাথকে কাছে পেয়ে আমরা সত্যি একদম আপ্লুত, কারণ রবি ঠাকুর আমাদের যা দিয়ে গেছেন আর কোনো কিছুই বাকি নেই। সমস্ত আবেগ, ইমোশন বলুন, ফিলিংস বলুন, কোনো কিছুই উনি বাদ রেখে যাননি। সমস্ত একদম আমাদের উপহার দিয়ে আমাদের জীবনকে একদম পরিপুষ্ট করে গেছেন। কারো কাছ থেকে ধার নিতে হয় না, খুঁজতে হয় না। আমাদের প্রথম এবং শেষ ভালোবাসা সবই রবি ঠাকুরকে ঘিরে। আমরা রবি ঠাকুরকে বাদ দিয়ে পৃথিবীর কোনো কিছু, বাঙালিরা অন্তত কিছু চিন্তাই করতে পারি না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উনি সবসময় আছেন। এখানে মা বাবাদেরও ভীষণ রৌদ্র ছিল, ওদেরকেও ডেকেছি আমরা ভিতরে আসার জন্য, এই জন্য ওরাও ভীষণ খুব খুশি হয়েছেন। ছোটদের সঙ্গে যে কোনো অনুষ্ঠান করতে না ভীষণ মজা লাগে। আমি জানি না এটা আমার মত, আপনারা একমত হবেন কি না, কারণ হ্যাঁ, ওরা বোঝে না কিছু, ওদের সেরকম ফিলিংস এক্সপ্রেস করতে পারে না, কিন্তু এক একটা বাচ্চার এক এক রকম ফিলিংস, কারোর সঙ্গে কারোর না কোনো মিল নেই, কিন্তু এত আনন্দ হয় ওদের সঙ্গে সময় কাটাতে। কেন কি ওদের ভিতরে না কোনো কিছু মেলানো মেশানো নেই, ওরা যা তাই সত্যি। কোনো কিছু মানে খুশি করার জন্য কাউকে ওরা কিছু বানিয়ে বানিয়ে বলতে জানে না। এতটাই সুন্দর ওদের সঙ্গে সময় কাটানো, মানে জীবনের সমস্ত মানে একদম সুন্দর সময়টা কাটানো আর কি। এদের থেকে পবিত্র, এদের থেকে অবুঝ পৃথিবীতে আর কিচ্ছু হয় না। ওদের সঙ্গে থাকতে থাকতে আমাদের মধ্যেও না ছেলে মানুষই এসে যায়। যখন ওদের সঙ্গে থাকি ওরাও মনে করে যে আমরা ওদের সমান,
আমাদেরও কে জানি ওদের সঙ্গে থাকতে থাকতে সেরকমই মনে হয় আমরাও ছোট হয়ে গেছি ওদের সঙ্গে এরকমভাবে তাল মেলাতে মেলাতে। তো 25শে বৈশাখে আপনারা কে কী করেছেন? আমাদের এখানে কি হয়, রবীন্দ্র ভবনে খুব বড় করে অনুষ্ঠান, ও রবীন্দ্র ভবন বলুন, রবীন্দ্র কানন বলুন। যখন আমি আমার ছেলে ছোট ছিল বা আমিও যখন ছোট ছিলাম, মানে অনেক আগে থেকে, সত্যি কথা বলতে কি, প্রভাত ফেরিতে বের হই, রবীন্দ্র ভবনে যাই, রাত্রিবেলা রবীন্দ্র ভবনে ফাংশনে। আজকাল কিছু কাল হলো যাওয়া হচ্ছে না আমার নানা কারণে, কিন্তু এটার সঙ্গে আমি একদম ওতপ্রোতভাবে জড়িত, সত্যি কথা। হ্যাঁ, আগে আমার মামার বাড়িতে কি হতো, ঘরোয়া একটা অনুষ্ঠান ছিল, ওইখানে আমরা যেতাম অনুষ্ঠান করতে, গান করতে। বা আমাদের বাড়িতে না একটা ঘর ছিল, একটা স্কুল ঘরের মতো, সেটা আমরা ভাই বোনরা সবাই মিলে না প্রত্যেক শনিবার রোববারে সাহিত্য সভা করতাম, সেখানে গান গাওয়া হতো রবি ঠাকুরের। খুব আনন্দে দিনগুলি কেটেছে, সত্যি কথা, আমাদের ছোটোবেলার যে দিনটা। বড়দের কাছ থেকে আমরা এইগুলি কালচারগুলি শিখেছি, এটাই অনেক বড় কথা, সেটা সবাই পায় না। আমি পেয়েছি, আমি ধন্য, আমাকে এরকমভাবে তৈরি করা হয়েছে। যে খুব সুন্দর করে ছোট ছোট বাচ্চাগুলো ডান্স করছে, খুবই ভালো লাগছে। আমি ভাবলাম আমি যখন এনজয় করি আপনাদের কাছে সঙ্গে সব কিছুই আমি শেয়ার করি, এইটাও শেয়ার করে দিই, কিন্তু অনেক দিন হয়ে গেল, এই জন্য আমি ক্ষমা চাইছি। সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে দিলে খুব ভালোই লাগে, আমি একটু দেরি করেই দিলাম। আর সত্যি কথা বলতে কি, বৈশাখ মাস পুরোটাই তো রবীন্দ্র মাস বলে সেটাকে, পুরো বৈশাখ মাসটা জুড়েই ঠাকুরের অনুষ্ঠান হয়। পুরো মাস কেন, আমাদের প্রত্যেকটা আবেগের সঙ্গে যেহেতু উনি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আমরা যে কোনো কিছু ভাবতে, একটু দুঃখ পেলে, আনন্দ পেলে, সবসময় রবি ঠাকুরের গান মুখে এসেই পড়ে, সত্যি কথা, মনে এসেই যায়, গুনগুন করে গেয়েই উঠি আমরা। যে ও বাদল বাউল এই গানটা করে এসছে, ও রবীন্দ্রকাননের প্রোগ্রাম করে তারপর এখানে এসছে, নিবেদিতা ওর নাম। তো এই যে কী সুন্দর করে ডান্স করছে, ফুলে ফুলে ঢলে ঢলে ও ডান্স করছে, অবনীতা ওর নাম। খুব সুন্দর ডান্স করে ও। আরেকবারও খুব একটা গণেশ ঠাকুরের উপর একটা ডান্স করেছিল, খুব সুন্দর ডান্স করে ও। আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যে দেখছেন, আমার পাশে রয়েছেন, সেই জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যवाद। आप जहाँ से भी देख रहे हैं सभी लोगों को मेरे तहे दिल से शुक्रिया अदा करती हूँ। मेरे साथ बने रहिए, देखते रहिए, ऐसे मुझे सपोर्ट करते रहिए। आपकी सपोर्ट मेरे लिए बहुत मायने रखते हैं, बहुत प्रेशियस है आपका सपोर्ट। आप लोग कैसे मनाते हो? मैं ना जिस दिन 25 बैसाख था ना, तो मैंने रात को ना शाम को जो लाइव प्रोग्राम किया था, उसमें ना मैंने पहले ही बोल दिया था कि बंगाली बोलना है आज, हिंदी नहीं बोलना है। तो मैंने ना उधर ट्राई किया था थोड़ा सा, जो रिसाइटेशन होते हैं रविंद्रनाथ टैगोर की सॉन्ग होता है गाने की, लेकिन मेरा गला ना बहुत दिनों से एकदम ख़राब पड़ा है इसीलिए ना मैं अच्छी तरह कर नहीं पाई, खेद है मुझे। लेकिन कोशिश किया था कि क्योंकि वो जो दिन है ना 25 से बैसाख, मैं उसको ना जाया नहीं कर सकती। बहुत मेमोरी जुड़े हुए हैं इसके साथ। एक बार क्या हुआ था, एक 25 से बैसाख के दिन है ना, तो मैंने ना एक येलो कलर की, येलो और वाइट कलर की साड़ी पहनना है। तो मुझे ऐसी इच्छा हुई कि एक फूल होता है, आप लोगों को पता है कि नहीं मुझे पता नहीं, बोकुल फूल, छोटा छोटा फूल होता है, लेकिन माला गाँथने में ना बहुत अच्छा लगता है वो। तो मुझे इच्छा हुई कि मैं बोकुल फूल माला ना बालों में डालूँगी, गजरा बना के। तो मैंने मेरे हस्बैंड से कहा, तो उन्होंने बोला ठीक है चलते हैं फूल लाने के लिए। तो हम ना एकदम सुबह 4 बजे उठ के ना, एक पास ही था, तो स्कूटर में गए थे, तो
उधर से फूल ला के माला बना के एकदम बालों में डाली थी। वो मुझे याद है। जब भी मैं कुछ चाहती हूँ ना कर देते हैं, अच्छा लगता है। अगर आपका कोई केयर करे तो बहुत अच्छा लगता है ये ना। और जब बहुत पहले से हम लोग ना प्रभात फेरी ऐसे सुबह उठ के ना गाना गा गा के ना हम रास्ते पे चलते थे, बहुत एकदम पड़ोसी मिल के, स्टूडेंट मिल के। बहुत अच्छा लगता है ये कल्चर। आज दिन ब दिन ख़त्म हो रहा है। तो क्योंकि ये रविंद्रनाथ टैगोर है, नहीं क्या है, बंगाली की कवि ऐसे नहीं, विश्व की कवि है। पूरा इंडिया, पूरा वर्ल्ड उनको ना याद करना चाहिए। उस दिन ज़्यादा अच्छे এবারের 25শে বৈশাখ আমরা এইভাবেই পালন করেছি। আপনারা কিভাবে পালন করেছেন আমাকে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানালে খুব খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য রবীন্দ্রনাথের কবিতায়, গানের সঙ্গে নিজেকে ভরিয়ে রাখুন, জড়িয়ে রাখুন। দেখা হচ্ছে আবার, ততক্ষণের জন্য টাটা।